হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা যারা ইংরেজি শিখতে ইচ্ছুক, বলতে ইচ্ছুক, তাদেরকে একটা বিষয় ভালো করে জানতে হবে। নন ফাইন্ড অথবা ভার্বাল, নন ফাইন্ড বা ভার্বাল, সেটা হলো নন ফাইন্ড ভার্ব তিনটা, একটা জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তার মধ্যে পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমি এখানে শুধু একটা বিষয় আলোচনা করব, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু প্লাস মূল ভার্ব, এর নাম হলো ইনফিনিটিভ। টু প্লাস মূল ভার্ব। ইনফিনিটিভ দ্বারা সাধারণত উদ্দেশ্য বোঝায়। টু প্লাস মূল ভার্ব, এর নাম হলো ইনফিনিটিভ। যেমন টু ডু, কোনো কিছু করতে; টু বাই, কিনতে; টু গো, যেতে; টু সি, দেখতে; টু রাইট, লিখতে; টু প্লে, খেলতে। আমরা যদি এই ইনফিনিটিভ ব্যবহার ভালোভাবে না জানি, ব্যবহার করতে না পারি, তাহলে বাক্যকে আমরা বড় করতে পারবো না। যেমন আমি এখন যেতে চাই, এই যে এখানে দুইটা ভার্ব আছে। আমি এখন যেতে চাই, আই ওয়ান্ট, ওয়ান্ট একটা ভার্ব। আবার যেতে, এই যে গো, এটাকে টু দিতে হবে, আই ওয়ান্ট টু গো। আমি একটি কলম কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ পেন। আমি ইংরেজি শিখতে চাই, আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দুটো ভার্ব আছে। সাবজেক্টের পরপরই একটা ভার্ব, আর ওই দ্বিতীয় ভার্বের আগে টু বসে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এ টু লার্ন ইংলিশটা হলো ইনফিনিটিভ। যেমন আমরা বাঁচার উদ্দেশ্যে খাই, আমরা বাঁচার উদ্দেশ্যে খাই, উই ইট টু লিভ, উই ইট টু লিভ। আবার এইখানে একটা ফ্রেজ আছে, ইন অর্ডার টু। যেখানে টু হয় সেখানে আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। যেমন আমি ইংরেজি শেখার জন্য ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু লার্ন ইংলিশ। অথবা আমি বই কেনার জন্য লাইব্রেরি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু লাইব্রেরি ইন অর্ডার টু বাই সাম বুকস। আবার আমি ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রম করছি, আই এম ওয়ার্কিং হার্ড টু লার্ন ইংলিশ। জীবন সুখী হওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম হইতে হবে। উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস ইন অর্ডার টু বি হ্যাপি। এই যে টুর পরে বি, বি একটা মূল ভার্ব। টু গো যেমন একটা ইনফিনিটিভ, টু বি একটা ইনফিনিটিভ। গো মানে যাওয়া, বি মানে হওয়া। বি দেখলে পরে ভয় পাওয়া যাবে না। যেমন তোমাকে সাবধান হতে হবে, ইউ আর টু বি, এই যে টু বি হলো ইনফিনিটিভ এখানে। ইউ আর টু বি কেয়ারফুল, ইউ আর টু বি কেয়ারফুল। তাদেরকে সৎ হতে হবে, দে আর টু বি ইন্ডাস্ট্রিয়াস, সরি, দে আর টু বি অনেস্ট, দে আর টু বি অনেস্ট। আবার তাকে পরিশ্রমী হতে হবে, হি ইজ টু বি ডিলিজেন্ট, হি ইজ টু বি ডিলিজেন্ট। এই যে টু বি হলো এখানে ইনফিনিটিভ, আর ইজ হলো এখানে মূল ভার্ব। হি ইজ টু বি ডিলিজেন্ট। আমাদেরকে সৎ হইতে হবে, উই আর টু বি অনেস্ট। তোমাকে সাহসী হইতে হবে, ইউ আর টু বি ব্রেভ, কারেজাস, ডেয়ারিং ইত্যাদি। আবার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দেয়ার ইজ নো নিড টু গো দেয়ার। এই যে টু গোটা ইনফিনিটিভ, দেয়ার ইজ নো নিড টু গো দেয়ার। বইটি কেনার কোনো প্রয়োজন নাই, দেয়ার ইজ নো নিড টু বাই দ্য বুক। তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নাই, দেয়ার ইজ নো নিড টু টক টু হিম। এই টু টক হলো ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। টু প্লাস মূল ভার্ব, এ না বলে ইনফিনিটিভ। টুর পরেই আমরা দেবো মূল ভার্ব, এটা সাধারণত উদ্দেশ্য বোঝায়। ইনফিনিটিভ ব্যবহার করে আমরা বাক্যকে বড় করতে পারি।
এর উদ্দেশ্য হলো বাক্যকে বড় করা। তবে এই ক্ষেত্রে সাবজেক্টে পরে একটা ভার্ব থাকবে আর দ্বিতীয় বাক্যের পূর্বে একটা টু হবে। যেমন আমি কাজটি শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি কাজটি শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ টেকেন ডিসিশন। I have taken decision to start the work. Is to start the work. To start এলো infinitive. I have taken decision to start the work. আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তো অনেক বৃদ্ধ মানুষ, তারপরেও 45 বছর ধরে আমি ইংরেজি পড়াই, এখনও পড়াই। আপনাদের প্রতি অনুরোধ, আমাকে একটু হেল্প করবেন। থ্যাংক ইউ।